আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বসে করবেন ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে অনেক মেহমান উপস্থিত রয়েছেন। বাগেরহাট জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব অ্যাডভোকেট মাওলানা মুস্তাহিদুল্লাহ, জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা শহীদুল আলম, অত্র ইউনিয়ন জামাতের সম্মানিত আমির বরকত ভাই, অত্র ইউনিয়নের জামাতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা বুনিয়ামিন ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুদীজন, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের সামনে চলে গিয়েছে, মনোযোগ দিয়ে কথা শোনাটা কঠিন, কারণ পেটে ক্ষুধা। এলোমেলো এবং অগোছালো দুটি মিলিয়ে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথমত, আমার পূর্ববর্তী বক্তা আলোচক অত্র এলাকার কৃতি সন্তান, তিনি বেশ কিছু দাবি উত্থাপন করেছেন। চাওয়া পাওয়া মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। আর যখন কোনো মানুষ নেতৃত্বে চলে যায়, তখন তার কাছে দাবি দেওয়া পেশ করাটা একেবারেই স্বাভাবিক একটা বিষয়। এজন্য এই চাওয়া পাওয়াগুলোকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, গ্রহণ করি, আমার ভালো লাগে। এজন্য আমরা সমাজের জন্য কাজ করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই, সমাজের সমস্যার সমাধান করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই, মানুষের অসুবিধা দূর করা আমাদের কাজ। এই কাজগুলি যখন নিজের মাথা থেকে চিন্তা করে করে বের করতে হয়, এটা কঠিন হয়ে পড়ে। কারণ এলাকাটা বিস্তর এলাকা, বাগেরহাট সদর উপজেলা এবং পৌর উপজেলা, 17টা ইউনিয়ন, একটা পৌরসভা, ওয়ার্ডের তো শেষ নেই। সুতরাং যদি আপনাদের এরকম এলাকা থেকে 20 জন 20 জন যারা এলাকা নিয়ে ভাবনা ভাবেন, তারা যদি এভাবে আবেদন পেশ করে কোন জায়গায় কোন জিনিসটা কখন কিভাবে প্রয়োজন, তাহলে আমরা যারা প্রতিনিধি আছি আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যায়। তা আজকে ইফতার মাহফিলে তিনি যে আবেদনগুলি করেছেন শতভাগ যুক্তিযুক্ত আবেদন, এবং এই পেশ করার কারণে নয়, আমি স্বচক্ষেও দেখে গেলাম এই মাদ্রাসা, এই মসজিদ, এই এলাকা, এটা ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই উন্নয়নের কাজের মধ্যে প্রাধান্য পাবে, এবং আমি সেটা করার জন্য কমিটেড থাকলাম ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এই নয়, আপনারা আমাকে প্রতিনিধি বানিয়েছেন, বিজয়ী হয়েছেন আপনারা। আর যদি প্রতিনিধি হিসেবে বিজয়ের মালা এই গলায় না আসতো, পরাজয়টাও হতো আপনাদের। কারণ খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলে, খেলোয়াড় হেরে গেলে খেলোয়াড়ের চোখ থেকে যে পানি পড়ে, তার থেকে শতগুণ বেশি পানি পড়ে যারা সমর্থক থাকে তাদের। ঠিক যেভাবে খেলোয়াড় বিজয়ী হয়ে গেলে যতটা আনন্দে উদ্বেলিত হয়, তার থেকে অনেক বেশি আনন্দ পায় গ্যালারিতে যেসব দর্শকরা হাতে তালি দিয়ে এটা প্রাণবন্ত করে। এই জন্য আজকে আপনারা যে আমার গলায় মালা দিচ্ছেন, আমাকে প্রতিনিধি বানিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্ব আপনাদের। ভালো লাগে আপনাদের, কাজও হবে আপনাদের, উন্নয়ন হলে হবে আপনাদের, সমাজের এই এলাকার। আমার কিছু নেই, আমি যে রাহাত ছিলাম সেই রাহাত আছি, সেই রাহাতও ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ, পরিবর্তন হতে চাই না। আপনারা আজকে পবিত্র রমজান মাসে একত্রিত হয়েছেন। রমজানের শিক্ষা সম্পর্কে আলোচক বৃন্দ অনেক কথা বলেছে, আমি শিক্ষা সম্পর্কে একটি কথাই বলবো, এই রমজানটা হচ্ছে ট্রেনিং এর মাস। ট্রেনিং